যেহেতু বাংলাদেশে ভবিষ্যতে হয়তো ইসলামী রাষ্ট্র হতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ একটা শরিয়া শাসিত রাষ্ট্র হতে যাচ্ছে, অন্তত জামাত ইসলামের ধারণা তাই যে আগামী ইলেকশন হলে তারাই জিতে চলে আসবে। তাহলে তারা কি করবে? তাদের আদর্শ তো ইসলামের শাসন, অর্থাৎ কোরআন হাদিসের শাসন প্রতিষ্ঠা করা, তাই না? তো এরকম একটা অবস্থায় দেশের মুমিন মুসলমানদেরকে যদি ইসলামী বিধিবিধান সম্পর্কে ভালো করে জ্ঞান না দেওয়া হয় বা তাদেরকে জানানো না হয়, তাহলে তো এটা অন্যায় হয়ে যাবে। অতএব এই চিন্তা করলাম যে এখন থেকে মাঝে মাঝে আবার একটু সহি ইসলামের বিধিবিধান এগুলো একটু জানাতে হবে। তো সর্বপ্রথমে যে বিষয়টা এখানে আমি গুরুত্বপূর্ণ মনে করলাম যে মানুষ ওই যে বগলের লোম তো অনেক ক্ষেত্রে চেঁচে ফেলে, ওই যে খুঁট দিয়ে না, খুঁট তো না, রেজর দিয়ে চেঁচে ফেলে, তারপরে আবার ওই যে এক ধরনের কেমিক্যাল আছে যেগুলো দিলে ওইগুলো উঠে যায় এরকম। এখন ইসলাম অনুযায়ী এগুলো করা যাবে কিনা, অর্থাৎ সামনে যখন ইসলামী রাষ্ট্র বাংলাদেশ হবে তখন মুমিন মুসলমান কি এইভাবে তাদের বগলের লোম তুলতে পারবে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেকে মনে করবে যে ভাই এত জিনিস রেখে আপনি এই জিনিসটা নিয়ে পড়লেন কেন? ভাই ইসলাম হলো একটা সম্পূর্ণ জীবন বিধান, অতএব এখানে আপনার জীবনের সব কিছুই কিন্তু ইসলাম দ্বারা নির্ধারিত হবে। একটু এদিক ওদিক যদি হয় তাহলে কিন্তু আপনার বেহেশত একেবারে পুরা হারাম হয়ে যাবে, বেহেশতে যাওয়ার কিন্তু সুযোগ পাওয়া যাবে না। সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা একটু ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আমরা জানি যে বগলের লোম পরিষ্কার কিভাবে করতে হবে। বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না, রাসূলের সুন্নাত উঠিয়েই ফেলতে হবে, তুলেই ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু একেবারে পরিষ্কার করে বললেন। উনি বললেন কি যে বগলের লোম কিন্তু আপনি চেঁচতে পারবেন না, আপনি ওখানে রেজর ব্লেড ইউজ করতে পারবেন না, এবং একই সঙ্গে ওই যে হেয়ার রিমুভার যে কেমিক্যাল আছে ওটাও কিন্তু ব্যবহার করা যাবে না। কি করে ওটা তুলতে হবে? আঙ্গুল দিয়ে ধরে ধরে টেনে টেনে ছিটতে হবে, বুঝছেন? আঙ্গুল দিয়ে ধরে ধরে টেনে টেনে ছিটতে হবে। তাতে আপনি হয়তো ব্যথা পাবেন, কিন্তু এতে কিছুই করার নাই, কারণ নবীর হুকুম কিন্তু এটাই। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেই কথাগুলো বললো উনি কিন্তু নিজে থেকে এটা বলেন নাই, এগুলো কিন্তু হাদিসে আছে, এইটাই কিন্তু হাদিসে আছে। এবং এই যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনারা জানেন ওনার পেটের মধ্যে খালি হাদিস আর হাদিস, উনি কথা বললে সব কথাই কিন্তু হাদিসের ভিত্তিতে বলেন। আমার মনে হয় যে ওই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুয়াত্তা, ইবনে মাজা, নাসাই, মুয়াত্তা মালিক, এই যে সহিহ হাদিসগুলো আছে না, আমার কেন জানি মনে হয় যে সমস্ত হাদিস তার মুখস্থ। যাই হোক, উনি কিন্তু খুব পরিষ্কার করে বললেন কিভাবে আপনার এই বগলের লোম পরিষ্কার করতে হবে। এখন কেউ যদি এটার ব্যত্যয় করে, কেউ যদি মনে করে ধর এটা কোনো কথা হলো নাকি, আঙ্গুল দিয়ে ধরে ধরে টেনে তুলতে গেলে তো প্রচণ্ড ব্যথা লাগে, আবার ঠিক মতো ওঠেও না, কিন্তু কিছু যায় না। নবী যখন নির্দেশ করছে, একজন মানুষ যদি নিজেকে মনে করে যে সে মুমিন মুসলমান, তাহলে নবীর নির্দেশ এবং নবীর সুন্নত সেটাই মান্য করতে হবে, তাই না? সুতরাং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে আবার সুন্দর করে একটু স্লো মোশনে তার এই নির্দেশনাটা আবার ভালো করে শুনে এবং আপনারা মনে গেঁথে রাখেন, এবং অতঃপর এইটা যদি আপনারা অনুসরণ না করেন তাহলে আপনারা যারা ওই যে বেহেশতে গিয়ে 72 হুরের স্বপ্ন দেখছেন, জি না, সেটা হবে বলে আমার কাছে অন্তত মনে হয় না। তো আমরা আবার একটু ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই ফতোয়াটা শুনি। বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না, রাসূলের সুন্নাত উঠিয়েই ফেলতে হবে, তুলেই ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। জি হুজুর, আপনার বার্তাবাহক হিসাবে এই বিষয়টা নিয়ে যে ভিডিও করে এই যে আমার যে মুমিন মুসলমান দর্শক শ্রোতা আছে তাদেরকে জানিয়ে দিলাম, এবং একই সঙ্গে তাদেরকে সতর্কও করে দিতে চাই যে এরপরেও যদি আপনারা ওই যে রেজর ব্লেড ব্যবহার করেন অথবা হেয়ার রিমুভার যে কেমিক্যাল আছে সেইগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু আর মুসলমান থাকবেন না, কারণ আপনি নবীর সুন্নত লঙ্ঘন করলেন। অতএব বিষয়টা হালকাভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আপনারা যদি সত্যিকার অর্থেই বেহেশতে যেতে চান এবং জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে চান তাহলে কিন্তু এটাই করতে হবে। এখন এতে করে আপনার কষ্ট হোক আর কি হোক, কিছুই যায় না, আর হালকা টাইপের একটু কষ্ট তো হতেই পারে, তাই না? ইসলাম অনুসরণ করা এত ইজি না। ওই যে বলে না ইসলাম হলো সরল পথ, বিষয়টা হলে তা না। ওই বিশ্বাসের ক্ষেত্রে হয়তো সরল পথ হতে পারে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে উপাস্য নাই,
আর মুহাম্মদ হলো তার রসুল, এইটাতে বিশ্বাস করবেন। আর অদৃশ্য যেমন বেহেশত দোজখ, তারপরে জিন, তারপরে ফিরিস্তা, তারপরে যে পরকাল, তারপরে শেষ বিচার ইত্যাদি আপনারা বিশ্বাস করবেন। এটা হলো সরল একটা ব্যাপার, আপনি বিশ্বাস করলেন। কিন্তু ইসলাম তো শুধুমাত্র বিশ্বাসের বিষয় না, ইসলাম হলো একটা আমলের বিষয়। অর্থাৎ ইসলামের যে বিধিবিধান আছে ব্যক্তিগত, আপনার স্বাস্থ্যগত, অর্থনীতিগত, সামাজিক, রাষ্ট্রীয়, নানা রকম বিধিবিধান আছে, এবং যেটাকে বেসিক্যালি বলা হয় নবীর সুন্নত, এবং এই সুন্নতের উপর ভিত্তি করে বস্তুত কি শরিয়া ল প্রতিষ্ঠিত, রাইট? অতএব আপনি যদি নিজেকে একজন মুসলমান দাবি করেন তাহলে আপনাকে কী করতে হবে? এগুলো কিন্তু অনুসরণ করতেই হবে। চিন্তা করে দেখেন যে বগলের লোম আপনি ওই রেজর ব্লেড দিয়ে না সেটা যদি হাত দিয়ে ছাড়েন, এটা অন্যায়, মানে এটা তো অসুবিধা তো কিছু নেই, এইটা যে কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব। এখন কেউ যদি মনে করে বা এটা নিয়ে যদি কেউ একটু হাস্য তামাশা করে, উপহাস করে, তাহলেই কিন্তু বিপদ ঘটবে। তাহলে আপনি নবীর নির্দেশ নিয়ে আপনি হাসি তামাশা করলেন, এটা তো কঠিনভাবে অন্যায়। আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে তার শাস্তি কিন্তু ভয়ঙ্কর, সেটা আপনাকে বুঝতে হবে। ইহজগতে কিন্তু তার কল্লা থাকার কথা না, নবীকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে। আর আল্লাহর কাছে যে কী কঠিন শাস্তি তার তো কোনো ঠিক নাই, একেবারে ডাইরেক্ট হাবিয়া দোজখ। অর্থাৎ বিষয়টা কিন্তু হালকা না, অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে, এবং যে কেউই এই বিধানটা পালন করতে পারে, কোনো অসুবিধা কিছু নাই। অতএব আমার মনে হয় যে যারা আপনারা শুনলেন, যারা মুমিন মুসলমান আছেন, তারা এই বগলের লোমের এই বিষয়টা অন্তত নবীর সুন্নত অনুযায়ী অনুসরণ করবেন, আঙ্গুল দিয়ে টেনে টেনে তুলে ফেলবেন। ক্লিয়ার? এই জায়গায় আরও একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, নবী যে জিনিসগুলো বলে গেছেন, করে গেছেন, নবী তো নিজের নির্দেশে বা নিজের ইচ্ছায় কোনো কিছু করতেন না, উনি কিন্তু আল্লাহর নির্দেশেই সব কিছু করতেন। অতএব উনি যে এই বগলের লোম, ওনার নিজের লোমও উনি ওই আঙ্গুল দিয়ে ধরে ধরে টেনে টেনে তুলে ফেলতেন। তো যে কোনো কাজ উনি করতেন, যে কোনো কথা উনি বলতেন, এটা কিন্তু আল্লাহর কাছ থেকেই এই নির্দেশগুলো আসতো। যে কারণে বস্তুত নবীর কথিত হাদিস বা সুন্নত যে কাজ, এগুলো কিন্তু নবীর নিজের না, এগুলো কিন্তু সব আল্লাহর নির্দেশিত বিধিবিধান, নির্দেশ, উপদেশ এগুলা। অতএব এই যে মনে করেন জীবন চলার পথে এই যে ছোটোখাটো যে বিষয়গুলো, এগুলোও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আপনারা হয়তো দেখেন যে বাংলাদেশে এখন যত মানুষ মুমিন মুসলমান হচ্ছে, যারা পুরুষ, তারা দেখবেন যে গোপ চেষে ফেলে, আল্লাহ দাড়ি লম্বা করে, তাই না? এটাও কিন্তু নবীর সুন্নত। তো যাই হোক, আশা করি আপনারা এই সুন্নতি বিধিবিধান মেনে চলবেন, এবং খাঁটি সহি মুসলমান হয়ে, খাঁটি সহি মুমিন মুসলমান হয়ে আপনারা পরজগতে গিয়ে বেহেশতে গমন করবেন। এটাই আমি আশা করি। আমি চাই না কেউ দোজখে গিয়ে আগুনে পুড়ুক। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।